আসসালামু আলাইকুম। আজকে আমরা নোডাল অ্যানালাইসিসের 14 নম্বর ম্যাথটা সমাধান করব। এটা আমাদের ডিসি সার্কিটের 115 নম্বর ক্লাস। এখানে আমরা নোডাল অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করব। আপনারা যারা ক্লাসে প্রথম তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ফেসবুকে যারা দেখছেন তারা শেয়ার করবেন। এখানে আমাদের এই সার্কিট থেকে বের করতে হবে B0 এর মান। হ্যাঁ, এখানে B0 মান বের করতে বলছে। তাহলে আমরা এখানে B0 বের করব। হ্যাঁ, B0 বের করতে হলে আমাদের তাহলে আমি নোডাল অ্যানালাইসিস এর জন্য আমি রেফারেন্স নোড ধরছি, এটা 0 বল ধরবে, আর এটা একটা নোড হবে, এইটা একটা নোড হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে দেখেন এই নোডের মান দিচ্ছি B1 আর এই নোডের মান দিচ্ছি এখানে যেহেতু প্লাস মাইনাস B0, তার মানে যেহেতু এখানে আমি রেফারেন্স নোড ধরছি 0 ভোল্ট, এখানে একটা ভোল্ট মিটারের পজিটিভ ধরলে এখানে নেগেটিভ ধরলে এই রেজিস্টরের কর্তৃক যে ভোল্টেজটা ড্রপ হবে এই ভোল্টেজটা শো করবে। এখানে ধরছি কি B0 ভোল্টেজ। হ্যাঁ, এই জন্য কি এখানে আমরা এই পয়েন্টের নাম দিতে পারি কি B0 ভোল্টেজ, অর্থাৎ এখানে পজিটিভ ভোল্ট মিটারে এবং নেগেটিভ ধরলে এই রেজিস্টরের মধ্যে কত ভোল্টেজ আছে এটা শো করবে। হ্যাঁ, যেহেতু এটা B0 ধরা হয়েছে অর্থাৎ B0 মান যেটা পাবো এটাই হচ্ছে এই রেজিস্টর কর্তৃক ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা যদি এই পয়েন্টটাকে সেল অ্যাপ্লাই করি, এখানে আগত কারেন্ট আছে, এর সাথে সংযুক্ত এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। হ্যাঁ, আমি এখানে দেখা যাচ্ছে যে যখন এই ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব তখন এই ব্রাঞ্চের এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এখানে কত কারেন্ট আসতেছে দেখা যাচ্ছে এই পয়েন্টের দিকে 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে। তাহলে আমি আগত কারেন্ট 3 লিখলাম। হ্যাঁ, 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আপনি tan ইনভার্স 3 করে দেন। হ্যাঁ, তাহলে এটা অ্যাম্পিয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আগত দিলাম আর এই দুটো দিলাম কি নির্গত কারেন্ট। হ্যাঁ, মানে এই পয়েন্ট থেকে এদিকে যাচ্ছে আবার এই পয়েন্ট থেকে এদিকে যাচ্ছে। দেখেন এখানে মাঝখানে সোর্স আছে। হ্যাঁ, 3B0 এটা ভোল্টেজ সোর্স। হ্যাঁ, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে আমি দেখালাম এদিকে আসতেছে কারেন্টটা। তাহলে তাহলে আমি বলছিলাম এই পয়েন্ট এবং এই পয়েন্টের সাথে এই ব্রাঞ্চটা এই পয়েন্টের সাথে সংযুক্ত। তাহলে একটা পয়েন্ট তার পয়েন্ট মানে একটা পয়েন্ট এই পয়েন্টের দিকে এইদিকে প্রেশার, আর এই পয়েন্টের প্রেশারটা হচ্ছে কোন দিকে, এটার প্রেশারটা হচ্ছে এই দিকে। হ্যাঁ, তাহলে আপনি এখানে দেখেন সমান সমান আগত কারণ আর নির্গত কারণ লিখব আর কি। হ্যাঁ, তাহলে B1 এটার প্রেশার এইদিকে বড় ভোল্টেজ, আর এই প্রেশারটা কোন দিকে পজিটিভ সাপ্লাই এই পাশে, এই জন্য যোগ হয়ে যাবে B1 প্লাস 3B0। হ্যাঁ, আর এটা হবে কি এটা অপোজিট পয়েন্ট, তাহলে মাইনাস B0। তাহলে বড় ভোল্টেজ মাইনাস ছোটো ভোল্টেজ, আর মাঝখানে যেহেতু এটা সাপ্লাইটা এইদিকে এই জন্য যোগ হয়েছে B1 যোগ 3B0, বড় এই দুটা ভোল্টেজের সাপ্লাই এইদিকে মাইনাস B0 ভাগ মধ্যবর্তী রেজিস্টর 2 কিলো ওহম। 2 কিলো ওহম মানে 1000 দিয়ে গুণ দিয়ে দেন 2000 ওহম যোগ। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে নির্গত কারেন্ট। তাহলে এই ভোল্টেজ মাইনাস কি হবে এই ভোল্টেজ, তাহলে B1 মাইনাস B0 ভাগ মধ্যবর্তী রেজিস্টর আছে 4000 ওহম। ঠিক আছে, তাহলে দেখেন যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে 3 মিলি অ্যাম্পিয়ার B1 প্লাস 3B0 মাইনাস B0 ভাগ 2 কিলো ওহম আর প্লাস B1 মাইনাস B0 বাই 4 কিলো ওহম। হ্যাঁ, তাহলে আমি এটা দেখেন 3 রে 1000 দিয়ে গুণ দিয়ে ভাগ দিয়ে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার কনভার্ট করলাম, আর 2 কিলো ওহম ছিল এখানে 2000 দিয়ে গুণ দিলাম, 2 ইন্টু 1000 দিয়ে গুণ দিলাম, তাহলে 2000 ওহম। 4 কিলো ওহম আছে, 4 ইন্টু 1 কিলো ওহম সমান সমান কত 1000 ওহম। তাহলে 4 ইন্টু 1000 মানে 4000 ওহম। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে নিয়ে আসলাম 3B1 প্লাস 3B0 আসলে সমান সমান 12। তাহলে এটা 1 নং ইকুয়েশন। কারণ KCL এট পয়েন্ট বি পয়েন্টে আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট। হ্যাঁ, তাহলে বি পয়েন্টে আমি এখানে দেখেন আগত কারেন্ট 0 ধরছি আর সবগুলো কারেন্ট কি ধরছি নির্গত ধরছি। হ্যাঁ, আমি যদি সার্কিটে আপনাদেরকে দেখাই, আপনাদের তাহলে এখানে আমি বি পয়েন্টে KCL অ্যাপ্লাই করবো। এখানে যেহেতু আপনাদের দেখাইলাম নির্গত আগত কারণ সমান সমান 0, তাহলে সবগুলো নির্গত, তাহলে এটাও নির্গত, এই ব্রাঞ্চেরও নির্গত, এই ব্রাঞ্চের নির্গত। তাহলে নির্গত হলে কী হবে B0 মাইনাস B1, নির্গত হলে এই পয়েন্টটা বড় হবে B0 মাইনাস B1 ভাগ 4 কিলো ওহম, B0 মাইনাস 0 ভাগ 1 কিলো ওহম, B0 মাইনাস B1 মাইনাস 3B0। কারণ দেখেন এটা তো এই পয়েন্টের দিকে প্রেশার, তাহলে এইটার প্রেশারটা কোন দিকে এদিকে এই সাইডে, এই জন্য কি B0 মাইনাস B1 আর মাইনাস B1 আর হচ্ছে মাইনাস 3B0 ভাগ মধ্যবর্তী রেজিস্টর 2 কিলো ওহম। যেহেতু এটার প্রেশারটা এইদিকে আর B0 প্রেশারটা কোন দিকে এই দিকে, এটা যদি প্লাস ধরেন
এটা যদি প্লাস ধরেন তাহলে এইগুলো হবে মাইনাস, আর এটা তো সবসময় অপোজিট হয়, মাইনাস বড় ভোল্টেজ মাইনাস ছোট ভোল্টেজ। তাহলে এটা যেহেতু এটার প্রেশার আর এটার প্রেশার দুটোটাই একই দিকে, এই জন্য কী হয়েছে, এই যে প্লাস মাইনাস, প্লাস মানে এদিকে প্রেশার, হ্যাঁ প্রেশার এদিকে, এই জন্য B0 মাইনাস 3B0 মাইনাস B1, অথবা লিখতে পারেন B0 মাইনাস B1 মাইনাস 3B0 বাই মধ্যবর্তী রেজিস্টর 2 কিলো ওহম, একই কথা আর কি। হ্যাঁ, তাহলে এখানে তাহলে আগত কারণ আমি 0 ধরছি, তাহলে B0 মাইনাস B1 বাই 4K, B0 মাইনাস 3B0 মাইনাস B1 বাই 2K, B0 বাই 1K। হ্যাঁ, আমি যেটা দেখালাম একটু আগে আপনাদেরকে। তাহলে 0 সমান সমান এটা লিখলাম প্লাস B0 মাইনাস 3B0 মাইনাস 3B0, তাহলে B0 বাদ দিলে 2B0 মাইনাস মাইনাস B1 বাই 2 প্লাস B0 বাই 1। তাহলে দেখেন এই পাশে 1000 দিয়ে ওই পক্ষে 1000 দিয়ে গুণ দিছি। হ্যাঁ, এই পাশে 1000 দিয়ে গুণ দিলে কি হবে দেখেন, 1000 ইন্টু 0, তাহলে 1000 ইন্টু 0 হলে 0 হয়ে যাবে। আর উপরে যদি 1000 দেন, গুণ দেন, তাহলে নিচের 4 ইন্টু 1000, তাহলে উপরের 1000 নিচের 1000 কাটা গেছে, এখানে 2 ইন্টু 1000 কিলো ওহম করছে আর কি, উপরে 1000 নিচের 1000 কি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে B0 বাই 1K, তো নিচে 1K মানে কি 1000 ওহম, তাহলে কাটাকাটি গিয়ে জাস্ট খালি এই সংখ্যাটা থাকবে। ঠিক আছে, আর যদি এই পাশে 0 থেকে নিচের এরকম কোনো সংখ্যা সবার সাথে দেন 1000 1000 1000, তবে আপনি 1000 যদি এই পাশ থেকে নিয়ে এই পাশে গুণ করে দেন, তাহলে 1000 ইন্টু 0 হয়ে যাবে। আপনি যেভাবে এটা করেন সমস্যা নেই। তাহলে আমি এটা নিয়ে এলাম, এটা ক্যালকুলেশন করে দেখলাম যে মাইনাস 3B1 প্লাস B0 সমান সমান 0। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেলাম। হ্যাঁ, একটা ইকুয়েশন পেলাম উপরে 3B1 প্লাস 3B0 সমান সমান 12, আর এখানে মাইনাস 3B1 প্লাস B0 সমান সমান 0। তাহলে সমীকরণ 1 এবং 2 সমাধান করে পাই B1 1 ভোল্ট, B0 3 ভোল্ট। আমাদের B0টা 3 ভোল্ট বের করতে বলছে, এই জন্য এটা হচ্ছে আমাদের B0 3 ভোল্ট, এটা আনসার। আমি এখানে একটু এক্সট্রা এমনি ম্যাথ করছি, এই ম্যাথ যদি শুধু বলতো B0 বের করো, কোনো থিওরেমের কথা না বলতো, তবে দেখেন, তাহলে দেখেন এখান থেকে এটা জাস্ট একটা সার্কিট। হ্যাঁ, 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, 3 অ্যাম্পিয়ার এই দুই পথে 3 অ্যাম্পিয়ার বাঁক হবে, 3 মিলি অ্যাম্পিয়ার বাঁক হওয়ার পরে আবার সেখানে একত্রিত হবে, আবার 3 মিলি অ্যাম্পিয়ার আসবে, অর্থাৎ এই রেজিস্টারের উপর দিয়ে 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে 3 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 1 কিলো ওহম, তাহলে B0 পাই যাবেন না, তাহলে কারেন্ট আছে, রেজিস্ট্যান্সের মান আছে। তাহলে দেখেন, তাহলে B0 ইকুয়াল টু কি 3 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 1000, 3 মিলিরে অ্যাম্পিয়ারে নিলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, ইন্টু 1, 1000 কিলো 1 কিলো ওহম সমান সমান কত হয় 1000 ওহম। তাহলে এই 1000 কাটা গেল 3 ভোল্ট। তাহলে এভাবেও আপনি এটা যদি কোনো থিওরেম না বলতো তাহলে এভাবে করতে পারতেন। তাহলে আপনারা যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখতেছেন তারাও শেয়ার করবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আর যদি ডিসি সার্কিটের শিট লাগে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে এই নাম্বার নক দিতে পারেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।